পাবনার একটি ছোট গ্রামে এক নারী উদ্যোক্তা সংসারের কাজের পাশাপাশি 10 বছর আগে শুরু করেছিলেন একটি দেশি কবুতর খামার। বর্তমানে তার এই ছোট্ট খামারে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 100 জোড়ারও অধিক কবুতর রয়েছে। আমি গৃহিণী, ধরেন যে বাড়ির সংসার আবাদ বসত আছে, কবুতর আছে, মুরগি, ছাগল, গরু সবটাই খামার আছে আমার, ছোটখাটো আর কি। দেশি কবুতর পালন করতে তেমন একটি জায়গার প্রয়োজন হয় না, প্রয়োজন ইচ্ছা শক্তি এবং দায়িত্বশীলতা। দেশি কবুতর পালনে কিছু সমস্যা রয়েছে। আপনি যদি নিয়মিত কবুতরকে সময় না দেন তাহলে কবুতর অসুস্থ হয়ে পড়বে এবং আপনার বাড়িতে বা আপনার খামারে সে কবুতর বেশি দিন থাকতে চাইবে না। তাই কবুতরকে পর্যাপ্ত সময় এবং পরিচর্যা করতে হয়। এটা ঠিক মতন তো তার আয় না হয়, খাওয়ার না পড়ে, শর্ট পড়ে, তার অসুখ হয়, তার শরীরের ঘাটতি থাকে, সেজন্য অসুখ হয়। আর আমি প্রতি মাসে তার জন্য ভিটামিন খাওয়াচ্ছি, তাকে ধরেন খাদ্য পুষ্টি খাবার দেয়, কোনো সমস্যা হয় না আমার জন্য। সঠিক সময়ে খাবার এবং ঔষধের পাশাপাশি তাদের দরকার একটি নিরাপদ বাসস্থান। খুব বিশিষ্ট এই ঘরগুলো গ্রাম অঞ্চলে, বাজারে এবং নিজ হাতে বাড়িতেও তৈরি করা যায়। আমরা যে খামারটি দেখাচ্ছি এখানে নারী উদ্যোক্তা তার নিজ হাতে বাঁশ এবং কাঠ দিয়ে সুন্দর একটি দেশি কবুতর খামার গড়ে তুলেছেন, যেখানে মোটামুটি 150টি কবুতর পালন করা যাবে, কিন্তু বর্তমানে রয়েছে 100টি। প্রতি মাসে তিনি এখান থেকে প্রায় 20 থেকে 25 জোড়া বাচ্চা বিক্রি করেন নিজ বাড়ি থেকেই। এই এক মাসের ভিতরে না হলে আমি 20-22 জোড়া বাচ্চাই সেল দিয়েছি। মানে বাচ্চাও বিক্রি করছেন? বাচ্চা বিক্রি করে দেই। এখন তো দেশি কবুতর বা কবুতরের বাচ্চার দাম অনেক, মানে বড়গুলার থেকে বাচ্চার দাম বেশি। আমরা বিভিন্ন হাটে যাই, গ্রামে তো অত বাচ্চার দাম দেয় না, আমারে 220 টাকার উপরের দাম দেয় না। কিন্তু বাজারে তো 300 টাকা জোড়া, বাজারও 300 টাকা জোড়া। হ্যাঁ, ব্যাপারীরা নিয়ে যায় না? না, বাড়ির থেকে আশপাশের লোকজনই নেয় আর কি, বাড়ির থেকে। শুধু কবুতরের ঘর নয়, পাশাপাশি জাতও বাছাই করে নিতে হবে আপনার। দেশি কবুতরের মধ্যে যেরকম দেশি গোলাটাই বেশি জনপ্রিয়, বেশি পরিমাণে ডিম বাচ্চা করে, পাশাপাশি আপনি চাইলে কিছু বিদেশি কবুতরও পালন করতে পারেন। তাহলে তাদের বাচ্চাগুলো একটু বড়সড় হবে এবং আপনার যে খামার সেখানে কবুতরের সংখ্যাও দিন দিন বেড়ে যাবে। তাই আপনি দেশি কবুতরের পাশাপাশি বিদেশি কবুতরও 2-1 জোড়া পালন করতে পারেন। এগুলো সব দেশি। আর ওই যে ওইটা হচ্ছে বোম্বাই, আর এটা বোম্বাই, আর ওইটা হচ্ছে ডাউক। কোনো সমস্যা হয় না, ঠিক মতন খাবার টাওয়ার পায়, সবসময় সময় মতন সব পানি। শীতের দিন হলে আমি গরম পানি খাওয়াই, সকালে বিকালে গরম পানি, আর দুপুর রোদের সময় ঠান্ডা পানি। গম দেই, কিছু চাউল দেই, এই সময়তে কিছু সব ধরনের ধান দেই, মিক্সার খাদ্য দেই আর কি, বেশিরভাগ ভুট্টার গম। খাবারের পাশাপাশি আপনার যত্ন নিতে হবে কবুতরের দিকে। শীতের সিজন চলে এসেছে, এখন কিন্তু কবুতরের শরীরে বেশি রোগবালাই বাসা বাঁধবে। তাই আপনার সচেতন থাকতে হবে কবুতরে কখন ঠান্ডা লাগে, কখন ডোজ দিতে হয়, কখন ভ্যাকসিন দিতে হয়, কখন তাদেরকে নাপা খাওয়াতে হবে, সিরোপসিন খাওয়াতে হবে, সেগুলো আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু কবুতর পালন করলেই হবে না। আমার রোগ ইনশাআল্লাহ রানী ক্ষেত্রে হয়, ওষুধ খাওয়াই। ধরেন ডিম যদি সংকট কম হয়, এসএল খাওয়াই, ডিম দেয়। আবার ধরেন যে মুখের ঘাট বড়ি আছে না, যে একটা বড়ি খাওয়াই। এই ধরেন যে তাই বলি আপনাদের, যদি সংসারের কাজের পাশাপাশি একটু আয় উন্নতি করতে চান তাহলে এই দেশি কবুতর পালন শুরু করতে পারেন। দেখুন না, উদাহরণস্বরূপ এই নারী উদ্যোক্তা সংসারের সব কাজ সামলিয়ে বর্তমানে তার বাড়িতে 100 জোড়া কবুতর তৈরি করেছেন, যেখান থেকে একটি বাড়তি ইনকাম হচ্ছে। তাই আপনিও যদি গৃহিণী হন বা বেকার যুবক হন, আপনার বাড়ির আঙিনায় অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন এই দেশি কবুতর খামার। ধরেন যে প্রত্যেক মাসে অনেকই লাভ নিজের থাকে, আর প্রত্যেক মাসে দেখা যায় একটু শর্ট থাকে আর কি। আমি আশা করি আরো অনেক বড় করব ঘর, আমি ইচ্ছা আছে আরো বড়, 200, 200, 250 কবুতরের আমার ইচ্ছা আছে। কবুতর যেহেতু একটি শান্তিপ্রিয় প্রাণী, যে বাড়িতে কবুতর থাকে সে বাড়িতে সবসময় শান্তি বিরাজ করে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাই আপনারা যারা বেকার রয়েছেন বা যারা চাচ্ছেন অল্প পুঁজিতে কোনো খামারি হবেন বা পছন্দের বা শৌখিন কোনো পাখি পালন করবেন, তারা এই কবুতর পালন শুরু করতে পারেন। কারণ কবুতরের যেমন রোগবালাই কম, সঠিক পরিচর্যার কারণে তাদের মৃত্যুও কম হয় এবং তারা খুব সহজেই বাসা তৈরি করে জোড়া বেঁধে সুন্দর একটি খামার তৈরি করে। তাই এটা অনেক লাভজনক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর নিউজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।